কালমা গ্রহণ করার কারণে সবকিছু থেকে ইতিম ছেলেটা বঞ্চিত। এবার ইতিম ছেলেটা ডাক দেয়া বলে, চাচা, আমি মুহাম্মদের কালমা গ্রহণ করার কারণে যদি আমার ধন সম্পদ থেকে যদি আমি বিচ্ছিন্ন হতে হয়, আমি ঘর বাড়ি থেকে যদি বিচ্ছিন্ন হতে হয়, দুনিয়ার সব কিছু থেকে যদি আমি বিচ্ছিন্ন হতে হয়, তাহলে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। কিন্তু যেই লোকটার কালমাটা আমি গ্রহণ করেছি, সেই লোকের কালমা আর ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, তোমরা আমার হাবিবকে ভালোবাসো যেমন ভালোবাসা করেছিলেন রাসূল সাহাবীদের সাথে। একটা এক্সাম্পল দিব, এই এক্সাম্পলটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন আমি আপনি কোথায় পড়ে রয়েছি আর সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতো আমার নবীকে। চাচার বাতিজা খানা খাইতেছে, ইহুদি চাচা আর বাতিজা ইহুদি, দুই ইহুদি চাচা আর বাতিজা খানা খাইতেছে। বাতিজার নাম হলো ইবনে আব্দুল্লাহ। নামটা কি মন থাকবে? যাইবো বাড়ি তোয়াজটা, যাইবো তো ইনশাল্লাহ। ইবনে আব্দুল্লাহ বলতেছেন, চাচা মুহাম্মদ নামে খালি একজন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা শুনি, উনাকে অত্যাচার করে, মারধর করে, উনাকে কেন তারা নির্যাতন করে? এই মুহাম্মদকে কাফের মুশরিকরা সবাই কেন তাকে জ্বালা যন্ত্রণা করে? এই লোকটা সম্পর্কে আপনি কিছু বলুন। চাচা আর বাতিজা খানা খাইতেছে, খানা খাওয়ার মধ্যে কিন্তু আমরা কিছু কথা বলতে থাকি। খানা খাওয়ার সময় আমরা কিছু কথাবার্তা বলি না? চাচা আর বাতিজা খানা খাওয়ার মধ্যে কথা বলতেছে, এমন সময় চাচা বলে, বাতিজা, যেই লোকটা মুহাম্মদ তুমি বলেছো, সেই লোকটাকে কি তুমি কোনোদিন দেখেছো? না। শুনেছো? জি না, আমি দেখি নাই, শুনি নাই। ও বাতিজা, লোকটা অত্যন্ত খুব ভালো মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার জীবনে কোনোদিন মানুষের কোনো ক্ষতি করে নাই, মানুষের কোনোদিন কষ্ট দেয় নাই, মানুষের সাথে কখনো কোনোদিন বেয়াদবি করে নাই। এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন কাহারও কোনো ক্ষতি করে না। এত বর্ণনা দেওয়ার পর আবার বাতিজা জিজ্ঞাসা করে, চাচা, তাহলে কেন এই মুহাম্মদ ওই লোকটাকে কেন মানুষ এত জ্বালা যন্ত্রণা করে? এবং এই চাচা বলতেছে, বাতিজা রে, তার একটাই দুষ্টা হলো সে কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কালিমার দাওয়াতটা যদি তার গ্রহণ করে, তাহলে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখে যায়, আমরা সেই ধর্মকে ছেড়ে দিয়ে তার ধর্মের মধ্যে ঢুকতে হবে। বাতিদা বলে, স্যার বর্ণনা কি? বর্ণনা হলো তারা বুত পুরুষের পূজা ছেড়ে দিতে হবে, মূর্তি বানানোর পূজা ছেড়ে দিতে হবে, মূর্তির পূজা ছেড়ে দিতে হবে, বিভিন্ন খুদার পূজা ছেড়ে দিতে হবে। তিন খুদা যারা ঈসা, ইসু, ইদিসি, খ্রিস্ট, এই ঈসাই খুদাকে তোমরা ছেড়ে দিতে হবে। এইভাবে সে বিবরণ বিবৃতি দেয়। সে বলে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং কালিমা পড়তে হবে, আমি মুহাম্মদকে কালিমা পড়ে নবী হিসেবে মানতে হবে। কোন সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল। আমার আল্লাহ বলে, আমার নবীজি বলেন, আমি কখনো কোনোদিন মন গড়ামত কোন কথা বানাইয়া বলি না। যখন জিব্রাইল যতক্ষণ পর্যন্ত না বলে, আর জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আমি আমাকে নবীকে না জানাই, আমি মন গড়ামত কোনো কথা বলি না। আর জিব্রাইল বলে, আমিও মন গড়ামত কোনো কথা বলি নাই যতক্ষণ না বলে আমার আল্লাহ রব্বুল। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাঠ ভরে গেছে ইনশাআল্লাহ। এই মুহাম্মদ আবার বাতিজা উত্তর দেয়, চাচা, এত একটা ভালো মানুষ সুন্দর কথা বলেছে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। হে চাচা, আমি আপনাকে সাক্ষী রেখে মুহাম্মদকে আমি না দেখে আমি সেই নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই লোকটা, ছেলেটা কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। ওই যে চাচা বলছিল যে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমাকে এই সমস্যা। আবার বাতিদা যখন কালিমা গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে চাচার আর সহ্য হলো না। এই ইহুদি চাচা বলতেছে, বাতিদা, ও বাতিদা, তুমি এই যখন কালিমা গ্রহণ করেছো,
তোমার মা নাই, তোমার বাবা নাই, ছোট থেকে আমি তোমাকে লালন পালন করে যাচ্ছি। এখন তুমি আমার ধন সম্পদ যা কিছু আছে আমার বাড়ি থেকে সব কিছু থেকে তোমাকে আমি বিচ্ছিন্ন করে দিলাম, আমি তোমাকে তাড়িয়ে দিলাম। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি সরে দাঁড়াও, এই মুহূর্তে তুমি আমার ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু থেকে তুমি বঞ্চিত হয়ে যাও। কালমা গ্রহণ করার কারণে সব কিছু থেকে ইতিম ছেলেটা বঞ্চিত। এবার ইতিম ছেলেটা ডাক দেয়া বলে, চাচা আমি মুহাম্মদের কালমা গ্রহণ করার কারণে যদি আমার ধন সম্পদ থেকে যদি আমি বিচ্ছিন্ন হতে হয়, আমি ঘর বাড়ি থেকে যদি বিচ্ছিন্ন হতে হয়, দুনিয়ার সব কিছু থেকে যদি আমি বিচ্ছিন্ন হতে হয়, তাহলে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। কিন্তু যেই লোকটার কালমাটা আমি গ্রহণ করেছি সেই লোকের কালমা আর ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কালমা গ্রহণ করে ফেললেন, চাচা তেলে বেগুনে জ্বলে গেলেন। চাচা বলতেছে, বাতিজা তোমার পরনে যে কাপড়টা আছে, জামাটা আছে, এই জামাটা আমার দেওয়া কিনা? নাউজুবিল্লাহ। কি করতে হবে? খুলে দাও। ছেলেটা নিরুপায় হয়ে জামাটা খুলে দিলেন, তার শরমগা দেখা যায় একবারে উলঙ্গ। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। ছেলেটার চোখের পানি ছেড়ে দিয়েছে। কালমা গ্রহণ করার কারণে যদি আমার উলঙ্গ হইতে হয়, লজ্জাস্থান যদি প্রকাশ করতে হয়, তাও সে দ্বিধা করে নাই। এই শরমগা ডাকার কারণে আমার নবীর কালমা থেকে বিরত করতে পারে না। ছেলেটা কোন রকম কুজুমুজু খাইয়া তার সৎমার কাছে গিয়ে হাত বাড়াইয়া বলতেছে, মা গো আমার কাছে বিরো না গো মা, আমি একেবারে উলঙ্গ, আমাকে একটা কাপড় দাও, আমার শরমগাটা কোন রকম ডাকি। এই লোকটা শরমগাটা ডাকলেন। মা একটা ছোট পুরাতন একটা চাদর দিয়েছে, কোন রকম শরমগাটা রেখেছে। শরমগাটা ডাইকা আসে, লজ্জাস্থানটা ডাইকা আসে, রওনা দিয়েছে মদিনায়, রওনা দিয়েছে রাসূলের রওজা দরবারে হাজির হয়ে যাবে। এই লোকটা দৌড়াইয়া আসে, যাইতে যাইতে সনকন্যা শীতের মধ্যে 450 কিলোমিটার দূর সেই মদিনা, মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূর। এবং এখন যে আধুনিক রাস্তা, তখন আধুনিক রাস্তা ছিল না, পাহাড় মরুভূমি ছিল, পাহাড় আর পাহাড় মরুভূমির ভাই। কোন কোন বালু, উত্তপ্ত বালুর মধ্যে হাঁটা যায় না, এত মরুভূমি আর পাহাড় বালু, গরম বালু। কথা বলুন ঠিক কিনা? এই ছেলেটা কোন কোন শীতের মধ্যে যাইতে যাইতে আমার রাসূলের কাছে গিয়ে পৌঁছলেন। গভীর রাত হয়ে গেল, রাত 1টা-12টা হয়ে গেল। গিয়ে দেখে রাসূলের রওজা মুবারক। রাসূলের যে রওজাটা, বর্তমানে এই রওজাটা ছিল রাসূলের হুজরাখানা। সেখানে আম্মা জান আয়েশাকে নিয়ে থাকতেন। হুজরাখানার পাশে আমার ওই নবীজির প্রিয় সাহাবীটা সেখানে গিয়ে দাঁড়ায় বসে রইলেন। এই ছেলেটা কোন কোন শীতের রাত 2টা-2:30টার সময় উপস্থিত হইয়া কোন কোন শীতের মধ্যে বৈশা রইলেন। তাকে আলাজিলা দেখা যায়, ভালো করে চেহারা দেখা যায় না। তার উদ্দেশ্য হলো যে আমার নবী তো একটু পরে নামাজ পড়তে বের হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে বের হবে, তখনই আমাকে দেখবে। কিন্তু আমরা হলে ডাকাডাকি চিল্লাচিল্লি করতাম, আরিফ হুজুর কই, আরিফ হুজুর কই চিল্লাচিল্লি করতাম। কিন্তু ছেলেটা রাসূলের ঘুম ভাঙতে রাজি নাই। কোন কোন শীতের মধ্যে সে এই বারান্দার মধ্যে বইসা রয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার ছেলেটার দিকে রাসূল যখন তাহাজ্জুদ নামাজ পড়বে, দরজা খুললেন, বের হয়ে দেখে কে জানি একটা ছেলে বসা দেখা যায়। মান হাজার রাজুল। ছেলেটা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন পাগল, আমি অনেক দূর থেকে এসেছি, এই কারণে আমি আপনার কাছে এসেছি। আপনাকে না দেখে আমি কালেমা গ্রহণ করেছি, আপনাকে আমি না দেখে আমি আমার বাপ দাদার সম্পদ সবকিছু ত্যাগ করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা এমন এমন অবস্থা আমাকে করেছে। ছেলেটা বিবরণ দেয়, আর আমার নবীজির গাল মুবারক বায়া বায়া, তুথা মুবারক বায়া বায়া, রাসূলের দাড়ি মুবারক বায়া বায়া, ওর জোরসো পানি ঝরতে থাকে।
ছেলেটার করুণ ইতিহাস শুনে আমার নবীজির কলিজাটা ফেটে যায়, ফেটে যায়। ছেলেটার কথা শুনে নবীজি সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার জামা থেকে দুইটা জামা নিয়ে আসো, একটা নয় দুইটা জামা নিয়ে আসো। দুইটা জামা যখন আম্মা জান আয়েশা হাতে তুলে দেয়, ওই ছেলেটার হাতে রাসূল দুইটা জামা তুলে দিলেন। পুরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা খুশি না বেজার? তার কষ্ট আছে? ছেলেটা দুইটা জামা হাতে নিয়ে বলেছে, কে বলেছে আমার জামা নাই? কে বলেছে আমার জামা নাই? আমি হলাম এই জগতের বাদশাহ। কে বলেছে আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার কিচ্ছু লাগবে না, আমার রাসূল আছে, সব আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলটাকে যারা ভালোবাসবে, যারা আসবে শুনবে, তারা বুঝতে হবে তারা রাসূলকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আর যারা রাসূলে আজকের মাহফিলের বাহিরে থাকবে, তারা হবে কপাল পুরা নাফরমান রে ভাই। এই কপাল পুরা ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। সবাই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। ছেলেটা গর্ব করতেছে, আমি দুইটা জামা পেয়েছি। এই মেয়েরা জামা যে দুইটা পাইছে, এটা কি আপনার এই হুজুরের জামা না আরিফ হুজুরের জামা না আমি কাইরুল বাসারের জামা? জামা কি আপনার আর আমার জামা? এরকম জামা পাইছে? যেই জামাটা পেয়েছে তিনি কত বড় দামি, আল্লাহর পরে যার স্থান, যিনি দুরুদ, যার দুরুদ আমার আল্লাহ নিজে পড়ে, যিনি ভালোবাসা আমার আল্লাহ মুগ্ধ। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আর সে মুজিদাস বুয়াদে মুত্তাকা। আমার হাবিব, আমার আল্লাহ রাসূলের জন্য পাগল। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই লোকটা যদি আকাশের দিকে পা উঠায় আর সে আজিম পর্যন্ত পৌঁছে। কথা বলুন ঠিক কিনা? বৈজ্ঞানিকরা চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, সেখানে যায়, ওখানে যায়, কোটি কোটি মার্কিন ডলার ব্যয় কইরা কত তাকাব্বুরি বাহাদুরি করে আসে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীজি সব বৈজ্ঞানিক ফেল। কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি, বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি। কথা বলুন ঠিক কিনা? বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি। এমন দয়াল নবী কোথাও পাইবানি। বৈজ্ঞানীদের বৈজ্ঞানী আমগো নবীজি। বৈজ্ঞানীরা রকেট দিয়ে আকাশেতে যায়, আমগো নবী রকেট সারাই চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট সারাই মেরাজেতে যায়। কথা বলুন আল্লাহু আকবার। আমার রাসূল যেই জায়গার মধ্যে গিয়েছে, পৃথিবীর কোনো মাখলুকাত আল্লাহ এই জায়গায় নিয়ে পৌঁছাই নাই। কথা বলুন ঠিক কিনা? যেই লোকটার তুতু মুবারক যদি পানির মধ্যে লাগায়, ওই পানিটা মিষ্টি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যেই লোকটা আকাশের দিকে শাহাদাতে আঙ্গুল দ্বারা যদি ইশারা করে, সঙ্গে সঙ্গে চাঁদ দিয়ে খণ্ডিত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই লোকের জামা পাইয়া লোকটা কত খুশি, ছেলেটা খুশি। আমি এমন লোকের জামা পেয়েছি, এমন বিশ্ব নবীর জামাটা আমি পেয়েছি। দুইটা জামা পাইয়া সে মনের মধ্যে আশা খুব বড়। সে সদা সর্বদা কোরআন শরীফ পড়ে। আর রাসূলের এই হুজরার সাথে একটা জায়গা আছে, এই জায়গাটা আমি দেখে আসছি, এখন উঁচু করে রাখছে। এই জায়গাটাকে বলে আসহাবে সুফফা। সুফফা, আসহাবে সুফফা, সাহাবীদেরকে নিয়ে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের দর্স করতেন। তখন এই সাহাবী জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করে খুব জুড়ে জুড়ে, আওয়াজ, গলার ভয়েস বড়। আমার তো গলা ভাঙিয়েছে, কেন ইচ্ছা ছিল আজকে আরো সুন্দর ওয়াজ করব, কিন্তু গলা ভাঙ্গা প্রতি রাতেই এরকম। আপনাদের দোয়ার বরকতে আমি কথাগুলি বলতে পারতেছি। জুড়ে বলেন আমিন। আল্লাহ কবুল করুক আমার বলা এবং আপনাদের শোনার মধ্যে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। বন্ধুরা আমার, এই লোকটা খুব গর্বের সাথে ইসলাম গ্রহণ করেছে। সে খুব তার দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছে। এবার ছেলেটা, এই ছেলেটা বড় বড় করে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা আয়েশা নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইবনে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওর জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না। নালিশ করতেছে এই সাহাবীর বিরুদ্ধে। আয়েশা নালিশ করতেছে কার কাছে?
দিনের নবীজির কাছে আয়েশা নালিশ করতেছে, আপনার ইবনে আব্দুল্লাহর জ্বালা তো আর সহ্য না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, ওর জন্য ঘুমাইতে পারি না। রাসূল ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা শুনো, তোমরা তার কথায় বিরক্ত হইবা না রে সাহাবীরা, আমার ইবনে আব্দুল্লাহর দিকে তোমরা বিরক্ত হইবা না, ওর দিকে কষ্ট নিবা না। এই ছেলেটা কালিমা গ্রহণ করতে কত কষ্ট হয়েছে আমি দিনের নবী জানি, তোমরা জানো না। ওই ছেলেটা এত বড় কষ্ট করেছে, পৃথিবীর এরকম কোন লোক নাই। আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমানের ঘরের মুসলমান, এই জন্য সহজে ইসলামটা আপনার আমি পেয়েছি। কিন্তু সাহাবীরা ইসলাম পেয়েছে বড় কষ্টের মাধ্যমে, কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের ইসলামের দাম নাই, মূল্য আমরা বুঝি না, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই ছেলেটা বড় তামান্না, ওই ছেলেটাকে ডাকদা রাসূল বলে, এ আব্দুল্লাহ শোনো, একটু আস্তে পড়তারো না, ডিস্টার্ব কইরো না, হ্যাঁ ওরা যেমনে কয় এমনি ওদের মতো থাকো। ছেলেটা বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় বড় তামান্না, বড় বড় আশা। কি আশা তোমার? আমার আশা হলো আমি যদি যুদ্ধে যাইতাম আর যদি শহীদ হয়ে যাইতাম, শাহাদাতের সুধা আমি পান করে জান্নাতের মেহমানি হয়ে যাইতাম। আমরা ওইলে খালি বাগলামো, কোথায় যেন ফাঁক পাওয়া যা, খালি কইদা খালি না যাওয়ান যা, এই অজুহাত ঠিক কিনা? আরিফ হুজুর যদি ডাক দেয়, দায়িত্ব মসজিদে এই করবো সেই করবো, এমনি সেমনি, এই কাজটা করতে হইব, এই রাস্তা করতে হইব, এই ঘাট করতে হইব, মাহফিলের এই আঞ্জাম দিতে হইব, তাইলে অজুহাত খুঁজি ঠিক কিনা? কিন্তু সাহাবীরা নিবেদিত প্রাণ না উজাড় করে দিতেন। আল্লাহ নবী বলে, তোমার কি তামান্না? ছোট্ট ছেলেটা বলতেছে, আমার বড় তামান্না আমি যদি যুদ্ধে যাইতাম আর যদি শাহাদাতের সুধা পান করতাম। এই ছেলেটাকে রাসূল বারবার যুদ্ধের মধ্যে নিয়েছে, যুদ্ধে গিয়েছে বারবার, কিন্তু সে শাহাদাত বরণ করে নাই। সে বীরত্বের সাথে, বীর বিক্রমের সাথে সে যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করে, কোন সুবহানাল্লাহ। কিন্তু তার আশা কি? যুদ্ধ শহীদ হইত, কিন্তু সে তো শহীদ হনা, সে তো জয় করে আসে, কোন সুবহানাল্লাহ। এই ছেলেটা যুদ্ধ কইরা আসার পথে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাওয়ার পর ছেলেটা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পড়েন পড়েন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা যখন মারা গেল, তাকে ধোয়াইয়া পানি দ্বারা, সুগন্ধি পানি দ্বারা তাকে ধোয়া ধৌত করাইলেন এবং তার কাপনটা করালেন। তার কাপনটা পরানোর পর আমার দিনের নবী, মায়ার নবী খুব মর্মাহত। রাসূল ছেলেটার পাশে দাঁড়াইয়া গিয়া বলে, আমার সাহাবীরা রে, ওর জানাজা আমি নিজে পড়াবো, তাকে আজ সোজা করে রাখো, তোমরা তার কাটালা ফিটিং করো, আমি নিজে তার জানাজা পড়াবো। যেই রাসূল, সুল কায়নাতের শাহাদাতের মালিক, যেই রাসূল আপনার আমার সুপারিশের মালিক, জান্নাতের চাবিকাঠি যার হাতে, তিনি জানাজা পড়াবি, কপাল কত ভাগ্যবান ছেলেটা, কথা বলো ঠিক কিনা? এই ছেলেটার জানাজা রাসূল পড়াবে, জানাজা রাসূল পড়াইলেন এবং সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটাকে নিয়ে যখন সে রাসূল হাঁটলেন, সাহাবীরা এক কদে ধরলেন, রাসূল সামনে সামনে হাঁটে আর সাহাবীরা রাসূলের সাথে সাথে হাঁটে। ওই লাশটার পাশে সাথে যখন রাসূল হাইটা হাইটা যায়, তখন সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী আপনি যে হাঁটেন, কিন্তু আপনার পা মুবারক তো মাটিতে লাগে না, আপনি দেখি আঙ্গুল দ্বারা বর কইরা হাঁটেন। রাসূল আপনি পুরাটা পা জমিনে কেন লাগান না? আঙ্গুল দ্বারা বর কইরা কেন হাঁটেন? আপনি কেন পুরাটা জমিনে পা লাগান না? রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা দেখো না, তোমরা জানো না এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, আমি রাসূল পা মুবারক পুরাটা জমিনে রাখতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। পাটা পুরাটা রাখতে পারি না, কারণ এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে। এইভাবে যাইতে যাইতে কবরের পাশে গেলেন,
কবরের পাশে গিয়ে রসুল ডাক দিয়ে, আবু বকর তুমি এক প্রান্তে লামো, উমর তুমি আরেক প্রান্তে লামো। রাসূল নিজেই মধ্যস্থে নেমে গেলেন কবরের মধ্যে। জুরে কোন সুবহানাল্লাহ। যেই নবীজি কুল কায়নাতের শাফায়াত সুপারিশ করে নেওয়ালা, যেই নবী বিশ্ব নবী, যার চেহারা মুবারক দেখলে মানুষ মুসলমান হয়ে যায়, এই নবীজি, যিনি আল্লাহর পরের স্থান আমার নবী, এই নবীটা ওই লোকটার কবরের মধ্যে নেমে গেছে। ওই কবরটা দামি না অদামি? রসুল কবরে এলামে নেমে গেলেন, লাশটাকে শোয়াইলেন। রসুল চেহারা মুবারক, রসুল হাতটা, ওই হাত মুবারক ওই ছেলেটার চেহারার মধ্যে মাখলেন, তার চেহারার মধ্যে হাতটা মলিন করে দিলেন। এবং রসুল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী ইবনে আব্দুল্লাহ, তোমার বড় আশা আকাঙ্ক্ষা ছিল তুমি যুদ্ধে শাহাদাত বরণ সুদা পান করবে। তোমার বড় আশা ছিল তুমি যুদ্ধে শাহাদাত বরণ করতে। তুমি যুদ্ধে শাহাদাত বরণ করার ফজিলত আল্লাহ তোমাকে দান করেছে। জুরে কোন সুবহানাল্লাহ। রাসূল যখন দোয়াটা করলেন, সঙ্গে সঙ্গে আবু জাফর গিফারি ওই কবরের পাশে দাঁড়ানো ছিল। দাঁড়াইয়া বলতেছে, আবু জাফর গিফারি দাঁড়াইয়া বলে, আহা, এত বড় সৌভাগ্য যদি আমি হইতাম। জুরে কোন সুবহানাল্লাহ। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मिया कर खुदेक हो। भाई गुलामी करबा আমার নবীর কি জন্য গুলামি করবা একটু নজর করে দেখো। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে নেওয়ালা এবং আমি পরম দয়ালু। কোন সুবহানাল্লাহ।